ছাত্র শিবিরের উপরে আঘাত করা শুরু করেছে। জালেম যখন পতন হয়, সেই পতনের রাস্তা সে নিজেই তৈরি করে, অন্য কেউ তার রাস্তা তৈরি করে দেয় না। এরা নব্য জালেমে পরিণত হয়েছে। এতদিন মাজলুম ছিল, তার নেতা ছিল বিদেশে, বিদেশ ঘুরে নেতা। সে অনলাইনে যখন সব কার্যক্রম পরিচালনা করত, মরার ভয়ে দেশে আসে না। নিজের মায়ের মৃত্যু কাছাকাছি চলে আসছে, অসুস্থ অবস্থায়, চরম অসুস্থ অবস্থায় ভেন্টিলেশনে আছে, তখন সে স্ট্যাটাস দেয় বাংলাদেশে আসা আমার একার উপরে নির্ভর করে না। তো বাংলাদেশে আসা কার উপরে নির্ভর করে? ইন্টারিম গভর্নমেন্টকে তো থোড়াসাই কেয়ার করো তুমি। বাংলাদেশের জামাত ইসলামের উপরে তো তোমার আশা নির্ভর করে না। তাহলে নির্ভর করে যাদের উপরে, তাদেরকে মুচলেখা দিয়ে দেশটাকে আবার সেই বেনিয়াদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করে সে দেশে ল্যান্ড করেছে। তাদের বিরুদ্ধে দেখবেন কোনো কথা নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা নাই, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা নাই। কথা এনায় বেনায় বলে যে সংগঠনটা, যে মানবতার সংগঠন, তারা জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, গুম, খুন, হুলিয়া, হত্যা মামলা মাথায় নিয়ে তাদের নেতাকর্মীরা বছরের পর বছর জেল খেটেছে, তাদেরকে বলে আবার গুপ্ত। আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, এই মানুষগুলো দেশেই ছিল। গোলাম পরোয়ার ভাইকে আমিরে মানে আওয়ামী লীগের আমলে 8টা বছর জেলখানায় আটকে রাখা হয়েছে। তাকে আমিরে জামাতকে জেলখানায় আটকে রেখেছে, আমি সাক্ষী, আমার সাথে ছিল। সেখানে হাই সিকিউরিটিতে রেখেছে, তার সন্তান নিচতলায়, সে উপরতলায় থাকে। সন্তানের সাথে বাপের যাতে দেখা না হয়, আমাদের জেলের মধ্যে জেল, তার নাম সেল, ওই সেলের মধ্যে আটকে রাখতো। 1 ঘন্টা মাত্র উঠানে হাঁটতে দিত আমাদের। সেই 1 ঘন্টাও সতর্ক থাকতো, আমির জামাত নামলে তার সন্তান যেন তখন ছুটি না পায়, তার সাথে যেন সন্তানের দেখা না হয়। কি পরিমাণে জালেম তারা ছিল, তার সন্তানের সাথে দেখা করতে দেয় নাই। আমাদের ভাইদেরকে গুম করা হয়েছে। জামাত ইসলামী ছাত্র শিবিরের উপরে যে গুম করা হয়েছে, তার স্ট্যাটিস্টিক দেওয়া হয়েছে। গুম কমিশন বলছে 56% গুমের ঘটনা শুধু এই 2টা সংগঠনের সাথে ঘটেছে। ইসলামী ছাত্র শিবিরের উপরে 31% গুমের ঘটনা ঘটেছে। হাজার হাজার মামলা করেছে, লক্ষ লক্ষ আসামি করেছে, আমাদের ভাইদের পঙ্গু করে দেওয়া হয়েছে। এরপরেও আমরা এই দেশেই পড়েছিলাম, এই দেশের মানুষের সাথে কাজ করেছি। যারা আমাদের সাথে কাজ করেছে তারা আমাদের দেখেছে। এবং জুলাই বিপ্লব পরবর্তী ছাত্র সংসদ নির্বাচনগুলোতে এই তরুণরা ইসলামী ছাত্র শিবিরের উপরেই তারা আস্থা রেখেছে। এই নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য কত কলা কৌশল তারা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিএসের নামে রিট করে রাখছে, সে তার প্রার্থিতা বাতিলের জন্য। নির্বাচন বানচালের জন্য, সুষ্ঠু না, এই সমস্যা সেই সমস্যা অজুহাত নিয়ে চলে আসছে। ছাত্ররা যখন প্রতিবাদ করেছে, নির্বাচন দিতে বাধ্য হয়েছে। ব্যালট পেপার নাকি অমুক জায়গায় ছাপাইছে, কেন ছাপাইছে, এটা নিয়ে আন্দোলন শুরু হয়ে যাচ্ছে। ভোট গণনা মেশিনে করা যাবে না, হাতে গুনতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 8000 ভোট গুনতে 78 ঘন্টা সময় লাগাই দিল। এরপরে তারা বলছে আমরা বয়কট করলাম। আমরা বলছি তোমরা যে জাহাঙ্গীরনগরে বয়কট করছো, ভিসির পদত্যাগ দাবি করো, প্রভিসির পদত্যাগ দাবি করো, প্রক্টরের পদত্যাগ দাবি করো, প্রভোস্টের পদত্যাগ দাবি করো, এরপরে তোমরা এখান থেকে পালাও। তা করবে না, বলে না নির্বাচন সুষ্ঠু হয় না, আমরা পদত্যাগ করলাম। আমরা বলছি তাহলে ভিসির পদত্যাগ দাবি করো না কেন? কারণ উনি সাদা দলের সভাপতি। টিচার থেকে শুরু করে সব মেকানিজম তাদের হাতে। এরপরেও মানুষের গণ রায় বদলানোর জন্য 3টা দিন যার পরে নাই চেষ্টা করছে ছাত্রদের এই রায় বদলানোর জন্য। কতটা হীনমন্য তারা পারছে জনগণ। আমরা বলছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 1 সেকেন্ডও একাডেমিক বিল্ডিং থেকে দূরে সরা যাবে না। একাডেমিক বিল্ডিং থেকে কে বের হয় আর কে যায় তা সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসতে হবে। সিসি ক্যামেরা দিয়ে প্রতিটি ভোট গণনার ক্ষণ আমাদের সামনে তোমাদেরকে উপস্থাপন করতে হবে। চোর চুরি করার সব রাস্তা যখন বন্ধ, তখন পদত্যাগ করে। আমরা বলছি পদত্যাগ করতে পারবে না, মরা ছাড়া আর ভোট গণনা ছাড়া আর দ্বিতীয় অপশন তোমাদের হাতে নেই। এক দল গিয়েছে, আর এক দল এসে সেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, ধর্ষণ, লুণ্ঠন, মাদকে অভয়ারণ্যে পরিণত করা সব কার্যক্রম তারা অব্যাহত রেখেছে। তাদের হাতে জুলাই পরবর্তী এখন পর্যন্ত 232 জন বনি আদমের সন্তানের জীবন শেষ হয়েছে। তারা নিজেরা হত্যা করেছে, মেরে ফেলছে। নিজেদের মারতে মারতে পরে দেখে এখন আরও কিছু মারা দরকার, তখন জামাত ইসলামী। আমরা বাংলাদেশে জুলাই পরবর্তী এক বড় শিপমেন্টের দিকে যাচ্ছি, যেটা আগামীর বাংলাদেশ কোন দিকে
আবার যাবে সেটা নির্ণয় করে দিবে। এ জাতি ক্ষণে ক্ষণে জীবন দিয়েছে, কিন্তু বছরে বছরে জীবন দিতে কেউ রাস্তায় নামে না। এখানে ৭১-এ মুক্তিযুদ্ধ হয়েছিল, তার আগে ৫২ ভাষা আন্দোলন হয়েছিল, এরপরে এসে ৯০-এ আবার স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে হলো। এরপরে স্বৈরাচার যখন দমন নিপীড়ন চালালো, মানুষ আবার জেগে উঠেছিল স্বৈরাচারের বিরুদ্ধে। স্বৈরাচার পতন লাভ করলো, মানুষ স্বাভাবিকভাবে তাদের অধিকার ফিরে পেতে চেয়েছিল। রাজনৈতিকবিদরা তাদের অধিকার তাদেরকে ফেরত দেয় নাই, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। মৌলিক মানবিক অধিকার, সাংবিধানিক অধিকার চাইতে গেলে তাদেরকে আয়না ঘরে বন্দি করে রাখা হয়েছে, অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে, জাতির মধ্যে বিভাজনের রাজনীতি তৈরি করে দেওয়া হয়েছে। এরপরে জাতি আবার জেগে উঠেছে। দমন নিপীড়নে যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন মানুষ ব্যাকফায়ার করে। এই ব্যাকফায়ারের জায়গা থেকেই ২৪শে জুলাই বিপ্লবে, যার সূত্রপাত হয়েছিল কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে, কিন্তু সেটা আর কোটা সংস্কার আন্দোলন ছিল না, দীর্ঘ জমে থাকা ক্ষোভ ঘৃণার এক বহির্প্রকাশ ছিল। সেই বহির্প্রকাশে মানুষ রাস্তায় নেমে এসেছে তাদের অধিকারের জন্য। এখানে শিক্ষার্থীরা যখন রাস্তায় নেমেছিল, জীবন দিয়েছে, পিছপা হয় নাই, কর্মসূচি দিয়েছে। গ্রেপ্তার হওয়ার পরে প্রথম লেয়ার শেষ, সেকেন্ড লেয়ার নেমে আসছে, সেকেন্ড লেয়ারকে বন্দি করা হয়েছে, থার্ড লেয়ার নেমে আসছে, সমন্বয়কের শেষ হয় না। এমন পরিস্থিতি যখন, তখন মানুষ আস্থা রেখে বলেছে যে না, এখনই আমাদের রাস্তায় নামতে হবে। তখন মানুষ রাস্তায় নেমে এসে জুলাইয়ের বিপ্লব সংগঠিত করলো, যেখানে ২৫০ জীবন দিয়েছিল শিক্ষার্থীরা, কিন্তু এখানে ১৪০০ মানুষ জীবন দিয়েছিল। তার মানে ১২০০ মানুষের জীবনটা গিয়েছে, যারা আসলে এই আন্দোলনের মূল পয়েন্টটা যেটা ছিল তার বেনিফিশিয়ারি না, নিজেদের অধিকার আদায়ের জন্য তারা রাস্তায় নেমেছিল। এবং তারা রিভোল্ট করে বলেছিল যে আমার সন্তানের খুনের বদলা না নিয়ে আমি রাজপথ থেকে বিদায় নিব না। আমাদেরকে হয় মেরে ফেলো, অথবা আমাদের ন্যায্য অধিকার দাও। জুলুম নির্যাতন করেছো, এই জুলুম নির্যাতন থেকে জাতিকে মুক্তি দেওয়ার জন্য কুলি মজুর, খেটে খাওয়া মানুষ, রিক্সা শ্রমিক, দিন মজুর, সমাজের বিত্তশালী, সরকারের বিভিন্ন স্তরের দায়িত্ব, সরকারের বিভিন্ন স্তরের দায়িত্বশীল, এরকম জায়গা থেকে যখন নেমে আসলো রাস্তায়, এক গণবিস্ফোরণ সংঘটিত হলো। মানুষের মুখে কথা ছিল ইনসাফের রাষ্ট্র কায়েম করবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে, কিন্তু আফসুস সেই ইনসাফ প্রতিষ্ঠা না হয়ে জুলাই পরবর্তী যত বন্দোবস্ত তার পূর্ববর্তী সময়ে ছিল, তার পরবর্তী সময়ে সকল বন্দোবস্তই ঠিকঠাক মতো চললো, শুধু হাত বদল হয়েছে।